আসসালামু আলাইকুম। ওয়েলকাম। এইট পাজল প্রবলেম এর আগের ভিডিওতে দেখেছি মিসপ্লেস টাইলস এর মাধ্যমে কিভাবে এইট পাজল প্রবলেম সলভ করা যায়। আজকে টিউটোরিয়ালে দেখাবো ম্যানহাটন ডিসটেন্স দিয়ে কিভাবে এইট পাজল প্রবলেম সলভ করা যায়। তো সেম ভাবেই আমাদের একটা ইনিশিয়াল স্টেট থাকবে আর একটা গোল স্টেট থাকবে। দেন ইনিশিয়াল স্টেট থেকে আমরা কি কি করতে পারবো? আপ, ডাউন, লেফট, রাইট, অথবা লেফট, রাইট, আপ, ডাউন অ্যাজ ইট ইজ, অর্থাৎ আপনার যেরকম মন চাই আর কি। তো আমি সিম্পলিসিটির জন্য আপ ডাউন লেফট রাইট করতেছি। তো প্রথমে আপ করলে কি হবে? এই স্টেটটা এই টাইলসটা এখানে চলে যাবে, তাই না? তো এখানে চলে গেছে আর এটা এখানে চলে আসবে। এটা আপ। ডাউন করলে কি হবে? এই স্টাইলটা এখানে চলে যাবে আর এটা এখানে চলে যাবে। তো এখানে চলে গেছে। দেন আমরা লেফট কেন করলাম না? লেফট করলে কি এটা হচ্ছে বাইরে চলে যেত, তাই না? সেজন্য আমি এখানে লেফট করি নাই। লেফট করা যাবে না এখান থেকে। দেন রাইট করছি, রাইট করলে এটা এখানে চলে যাবে আর এই টাইলসটা এখানে চলে আসবে। তো এটা এভাবে চলে আসছে। তো এই স্টেপ থেকে আমাদের এই এই ইনিশিয়াল স্টেপ থেকে আমরা আপ করছি, ডাউন করছি আর রাইট করছি। ওকে। দেন এখন ম্যানহাটন ডিস্টেন্সটা কিভাবে ক্যালকুলেট করবো আমরা? আমাদের মূল স্টেটটা কি এখানে ওয়ান থাকার কথা না? কিন্তু এখানে কি ওয়ান আছে? ওয়ান এখানে নাই। ওয়ান আছে কোথায়? এখানে আছে। তো ওয়ান এখানে যাইতে কয়টা স্টেপ লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এদিক দিয়ে গেলে কয়টা লাগে? পাঁচটা লাগে, তাই না? তো এখানে পাঁচটা। আর এই ডিরেক্ট গেলে কয়টা লাগে? একটা লাগে। মিনিমাম কোনটা? একটা। তাহলে আমরা এখানে একটা কাউন্ট করবো, একটা। টু কিন্তু সেম জায়গায় আছে, এখানে গোল স্টেটের জায়গায়। তাহলে এখানে জিরো। থ্রি, থ্রি কিন্তু সেম লোকেশনে আছে, এটা কি জিরো। দেন ফোর, ফোর কি সেম লোকেশনে আছে? ফোর কিন্তু সেম লোকেশনে নাই। কয়টা স্টেপ লাগবে? একটা। তাহলে একটা। দেন ফাইভ, ফাইভ কি সেম আছে? না। ফাইভে কয়টা লাগবে? একটা। তো এখানে একটা। সিক্স সেম আছে, তাহলে এটা কি জিরো। দেন সেভেন সেম আছে, জিরো। এইট কি সেম আছে? না। এইট কয়টা লাগবে? স্টেপ লাগবে একটা। তাহলে এখানে একটা। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। টোটাল কয়টা স্টেপ লাগতেছে এখানে? চারটা। দেন ডাউনের দেখি কি এখানে কি অবস্থা। এখানে সেম আছে ওয়ান, টু, থ্রি সেম আছে। এখানে ফোর কয়টা স্টেপ লাগবে? একটা। তাহলে একটা। দেন ফাইভ সেম, সেম লোকেশনে নাই, তাহলে কয়টা স্টেপ লাগবে? একটা। তাহলে একটা। দেন সিক্স সেম আছে, সেভেন, একটা স্টেপ লাগবে এখানে যাইতে। তাহলে একটা। দেন এইট, এইটেরও সেম একটা স্টেপ লাগবে। অর্থাৎ এখানে এইট থাকার কথা না, কিন্তু এইট আছে কোথায়? এখানে আছে। তাহলে কয়টা স্টেপ লাগবে এখানে যাইতে? একটা। তাহলে একটা। তাহলে কয়টা স্টেপ লাগতেছে এখানে? কয়টা? চারটা। চারটা। এখানে দেখি ওয়ান, টু, থ্রি ঠিক আছে, এই যে ঠিক আছে। ফোর ঠিক আছে, ফাইভ ঠিক নেই, তাহলে কয়টা স্টেপ লাগবে? একটা। সিক্স ঠিক আছে। দেন সেভেন ঠিক আছে, এইট ঠিক নেই, এইট কয়টা স্টেপ লাগবে এখানে যাইতে? একটা। ওখানে দুইটা। তো এখন দেখতে হবে মিনিমাম কোনটা, মিনিমাম কোনটা? ফোর, ফোর টু এর মধ্যে মিনিমাম কোনটা? এটা না, টু। তো আমরা এটাকে সিলেক্ট করব। তো এটা থেকে আমরা কি করছি? আপ করছি, ডাউন করছি, রাইট করছি। তো আমরা এখানে লেফট কেন করি নাই? লেফট করলে কি হয়তো, হয়তো কি আমরা এই এই স্টেট থেকে আমরা প্রিভিয়াস স্টেটে চলে যেতাম, সেজন্য আমরা এখানে লেফট করি নাই। অর্থাৎ লেফট যদি আমরা করতাম তাহলে আমরা এই স্টেপে চলে যেতাম। সেজন্য আমরা এখান থেকে এখানে লেফট করি নাই। যদি ডাউন, এখানে যদি ডাউন থাকতো তাহলে আমরা কি আপ করতাম না। লেফট থাকলে রাইট করতাম না। আপ থাকলে ডাউন করতাম না। অর্থাৎ অপোজিটটা করতাম না সবসময়। করবো না। কারণ করলে, এটা করলে কি হবে? প্রিভিয়াস স্টেট চলে যাবে। সেজন্য আমরা শুধু শুধু আমরা আহ, এগুলো আর কি বেশি বাড়াবো না আর কি। কারণ টাইম বেশি লাগবে, সেজন্য আমরা এগুলো একটা ইগনোর করব। আপ থাকলে ডাউন করব না, লেফট থাকলে রাইট করব না, রাইট থাকলে লেফট করব না। ওকে। দেন এখানে আবার কাউন্ট করতে হবে। এখানে ওয়ান ঠিক আছে, টু কিন্তু টুর জায়গা নাই। টু আছে কোথায়? এখানে আছে, কি একটা স্টেপ। দেন থ্রি এখানে ঠিক আছে, ফোর ঠিক আছে, ফাইভ ঠিক নেই, একটা স্টেপ লাগবে, একটা। দেন সিক্স ঠিক আছে, সেভেন ঠিক আছে, এইট নাই, তাহলে এখানে কয়টা লাগবে? টোটাল কয়টা লাগতেছে? তিনটা। এখানে দেখি ওয়ান ঠিক আছে, টু ঠিক আছে, থ্রি ঠিক আছে, ফোর, ফাইভ, সিক্স ঠিক আছে, সেভেন ঠিক আছে, তো এইট ঠিক নেই, তাহলে কয়টা স্টেপ লাগতেছে? একটা। ওকে। দেন এখানে দেখি ওয়ান, টু, থ্রি ঠিক আছে, ফোর ঠিক আছে, ফাইভ ঠিক নাই, একটা। সিক্স ঠিক নাই, একটা। দেন সেভেন ঠিক আছে, এইট ঠিক নাই, তাহলে কয়টা? তিনটা। তো মিনিমাম কোনটা? মিনিমাম অবশ্যই তো এইটা, তাই না? তো আমরা এটা সিলেক্ট করব। এটা, এটা থেকে এখন আমরা, তাহলে এখন দেখেন আমরা আপ কেন করলাম না? কারণ কি, আপ করলে আমরা এই স্টেটে চলে যেতাম আবার, এই স্টেটে। সেজন্য আমরা এখানে আপ করি নাই। ডাউন কেন করলাম? ডাউন করলে কি এটা ম্যাট্রিক্স থেকে বের হয়ে যাচ্ছে, মানে সেজন্য আমরা এখানে ডাউন করি নাই।
শুধু আমরা লেফট করছি রাইট করছি। তো এখন আবার কাউন্ট করতে হবে। এখন কিন্তু আমরা দেখেন এখান থেকে আমরা গোল স্টেটে চলে আসছি। এখানে কি ছিল 1 2 3 4 5 6 7 8। সো এটা আমাদের হচ্ছে কি গোল স্টেট। সো অনেক সময় দেখা যায় কি আমাদের গোল স্টেটটা একটু কমপ্লেক্স দেওয়া থাকে। তো পরীক্ষায় যদি আসে অনেক সময় বলা থাকতে পারে ডেপ্থ 2 পর্যন্ত যাও। বেশ সবকিছু কমপ্লিট না করে ডেপ্থ 2 পর্যন্ত দেখাইতে হবে। তো এটা এটা কি ডেপ্থ মানে কি, আমরা এটা যে করলাম এটা ইনিশিয়ালি সেটকে আমাদের ডেপ্থ 0। দেন আমরা এইটা যে করলাম এই রাউন্ডটা এটা কি, এটা ডেপ্থ 1। দেন এটা এটা যখন করছে এটা কি, এটা ডেপ্থ 2। আর এটা যখন করছে এটা কি ডেপ্থ 3। তো এক্সামে যখন বলা থাকবে ডেপ্থ 2 পর্যন্ত দেখাও তখন আমাদের এ পর্যন্ত দেখালেই হবে। এটুকু না দেখালেও চলবে, দেখানো লাগবে না। সো আই গেস বুঝাইতে পারছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, and like and share the video and don't forget to subscribe.